সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ম্যাথবক্স এবং পাশের বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য। আজ করা হচ্ছে ক্লাস 8 গণিত প্রবাহ কোর্সের দিকে 13.2 দুইয়ের থেকে গল্প। এর আগে ক্লাসে আমি একের অঙ্কগুলো শেষ করেছিলাম। যদি তুমি আগের ক্লাসটা না করে থাকো তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে আমি আগের ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা ক্লাসটি করে নেবে। বা যদি ক্লাস 8-এর অন্যান্য কোনো চ্যাপ্টার সলিউশন দরকার মনে হয় তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে যাবে, সেখানে গিয়ে দেখবে গণিত প্রবাহ ক্লাস 8 গণিত প্রবাহ প্লে লিস্ট করা আছে। সেখানে গিয়ে যে যে চ্যাপ্টার দরকার সেই চ্যাপ্টার তুমি ক্লাস করে নেবে। তো আজকে করাবো হচ্ছে ক্লাস 8 গণিত প্রবাহ কোর্সের দিকে 13.2 দুই থেকে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাবজেক্ট ম্যাথমেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ ফ্রি সলিউশন আর সঙ্গে সঙ্গে কিছু ম্যাথমেটিক্সের ছোটো ছোটো ট্রিক্স। তো আজ করাবো হচ্ছে ক্লাস 8 গণিত প্রবাহ কোর্সের দিকে 13.2। সময় নষ্ট না করে চলো ভিডিও তাহলে স্টার্ট করা যাক। তো দুইয়ের অঙ্কগুলো মিডল টার্ম আকারে হয়, কিন্তু এখানে বলা হয়েছে হেডিংয়ে যে সংখ্যামালাগুলি দুটি বর্গের অন্তরে। দুটি বর্গের অন্তর মানে কি? এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ আকারে আনতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই আকারে। দুটি বর্গের অন্তর মানে কি? দুটি বর্গ, দুটি স্কোয়ার টার্ম, তার অন্তর মানে মাইনাস এই আকারে এনে তারপরে সূত্রে ফেলতে হবে, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আনতে হবে। ওকে, তো এবার কি হচ্ছে, এই অঙ্কগুলো মিডল টার্ম আকারে করলে অনায়াসে চলে আসে, যেহেতু এখানে তোমাকে হেডিং এ উল্লেখ করে দেওয়া আছে যে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো, করে তারপরে উৎপাদকে বিশ্লেষণ করো, তো সেই ক্ষেত্রে একটু বড় হবে। তো এগুলো হচ্ছে মিডল টার্মের প্রসেস থেকে একটু আলাদা। তো দেখা যাক তাহলে কিভাবে হয়। যদি তোমরা আগের ক্লাসটি না করে থাকো তাহলে আমি অবশ্যই বলছি ডেসক্রিপশন বক্সে গিয়ে আগের মিডল টার্ম প্রসেসের রুলস গুলো অবশ্যই দেখে নেবে, না তো কিন্তু আজকে অসুবিধা হবে। আজকে কি এই চ্যাপ্টারে অসুবিধা হবে। তো ফার্স্ট অঙ্ক আসছি, 2-এর 1। 2-এর 1 কি বলেছে এখন তোমার? এক্স স্কোয়ার মাইনাস 2x, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। দেখো তোমাকে কি করতে হবে, তোমাকে প্রত্যেকটা আগে এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার এই আকারে প্রত্যেকটা আনতে হবে। এখানে দেখো ফার্স্টে গেছে এক্স স্কোয়ার, তো সাপোজ ধরো আমার কোথাও 3x স্কোয়ার আছে, তো একে আমি যদি হোল স্কোয়ার করতে যাই, যেমন 4x স্কোয়ার আছে, 4x স্কোয়ার আছে ধরো, তাহলে আমি একে যদি হোল স্কোয়ার করি তাহলে কি হবে? 2x আর হোল স্কোয়ার হয়ে যাবে। এখানে যদি করি তাহলে কি হবে? পরে অঙ্ক আছে √3x, কারণ আমরা জানি কি √3 তার হোল স্কোয়ার মানে কত হচ্ছে? √3 রুট মানে হচ্ছে 1/2, সেই 2 আর 1/2 আর 2 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 2। বা আরেকভাবে যদি এগুলো মনে রাখবে, √3 ইন্টু √3, দুটো √3 গুণ করলে কত হয়? √3 তার হোল স্কোয়ার, তার মানে রুট আর হোল স্কোয়ার কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 3। তাহলে 3x স্কোয়ারকে √3x আর হোল স্কোয়ার এভাবে সাজানো যায়। তো পরের অঙ্কগুলো দেখলে আরো ভালো করে বুঝতে পারবে, আগে থেকে বলে দিলাম একটুখানি। তো এবার কি হচ্ছে, আমি প্রত্যেকটাকে এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার এই আকারে আনার চেষ্টা করবো। এই আকারে আনার জন্য যদি কিছু অ্যাড করতে হয় অ্যাড করবে, যা করতে হয় সেটাই করবে, কিন্তু কি মান চেঞ্জ করা যাবে না, ভ্যালু চেঞ্জ করা যাবে না, শুধুমাত্র কি স্ট্রাকচার চেঞ্জ করবে। কি করে? দেখো আমি এখানে এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার রাখলাম, আমার যদি এ স্কোয়ার, দেখো এখানে মাইনাস আছে মানে কি কোন সূত্র পড়বে এখানে? -2ab প্লাস বি স্কোয়ার, আমি এই আকারে আনবো, তারপরে এক্সট্রা যা পড়ে থাকবে পড়ে থাকবে। তাহলে দেখো এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার হলো, তার মানে কি হচ্ছে এখানে এর মান কত হলো? এক্স। এটা মাথায় ধরে কাজ করবে। তারপর -2a, আমি দেখার দরকার নেই কি আছে, 2 ইন্টু এক্স। এরপরে যখন বড় অঙ্কগুলো আসবে তখন বেশি আরো ভালো করে বুঝতে পারবে। তো দেখো এটা যেহেতু সোজা, হয়তো একটু মাথায় কম ঢুকবে, কারণ বড় অঙ্কগুলো যখন ডিটেলসে বলবো তখন আশা করছি মাথায় ঢুকবে। তো কি হচ্ছে এখানে তোমার 2 ইন্টু এক্স, 2a বসালাম। এবার দেখো বি মানে কত নিতে হবে? বি মানে এমন সংখ্যা আমি নেব যার জন্য কি হবে, এই ওপরের যেটা ভ্যালু, এই ভ্যালু কখনো চেঞ্জ হবে না। দেখো আমার 2x 2 হয়ে গেছে, x হয়ে গেছে, তাহলে বি এর জায়গায় কত নিতে হবে? বি এর জায়গায় যদি আমি অন্য কোনো সংখ্যা এক ছাড়া যদি অন্য কোনো সংখ্যা নিই বা অন্য কোনো অ্যালফাবেট নিই, তাহলে কিন্তু 2x এর মান চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাকে কত নিতে হবে? এখানে 1 নিতে হবে বি এর মান। আমি দেখো 2ab এ আকার পেয়ে গেলাম, তাহলে বি মানে কত হচ্ছে? 1। বি মানে 1, তো ভালো কথা। তাহলে এবার সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 1 স্কোয়ার দিয়ে দিলাম, বুঝতে পারবে সুবিধার জন্য। আচ্ছা, এটা দেখো আমি কি করলাম? এক্সট্রা নিলাম,
এখানে ডিরেক্টলি সংখ্যা চেঞ্জ করে বসানো যায়, কিন্তু ডিরেক্টলি সংখ্যা চেঞ্জ করে বসাবো না, তাতে কারণ পরের গুলো যেগুলো আছে সেগুলো তো অসুবিধা হবে, সেজন্য একটা নিয়মে শেখাচ্ছি। তো আমি এক্স স্কোয়ার মানে একটা এক্সট্রা নিয়েছি, এখানে নেই কোথাও, তাহলে আমি নিয়েছি, তাহলে মাইনাস করলে মাইনাস ওয়ান স্কোয়ার, তো ওয়ান স্কোয়ার লিখে দিলাম। বোঝার জন্য ওয়ান স্কোয়ার লিখবে না, বোঝার জন্য আমি ওয়ান স্কোয়ার লিখছি, ঠিক আছে। তাহলে এটা এক্সট্রা নিয়েছি, এটা মাইনাস করলাম, তাহলে কেটে গেল, আর দরকার নেই। এবার তাহলে কি মাইনাস থ্রি পড়ে থাকলো, মাইনাস থ্রি লিখে দিলাম। দেখো এক্স স্কোয়ার লিখেছি, টু এক্স, টু এ বি লিখেছি, এ বি এর জায়গায় আমি ওয়ান বসিয়েছি, তারপরে বি আমি ওয়ান স্কোয়ার নিয়েছি, এটা এক্সট্রা নিয়েছি বলে এটা মাইনাস করে দিলাম, আর মাইনাস থ্রি পড়ে থাকলো, ঠিক আছে। এবার দেখো এইটুকুটা এখান থেকে এইটুকুটা দেখো সূত্র পড়বে, তাহলে কত হচ্ছে, এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ারের সূত্র পড়ছে, আর এখানে কি হচ্ছে মাইনাস ওয়ান স্কোয়ার মানে কত, মাইনাস ওয়ান মাইনাস থ্রি, তাহলে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস ফোর, ফোর মানে কত, এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস টু এর স্কোয়ার। দেখো দুটো স্কোয়ার টার্ম চলে আসলো, আমি কি বললাম প্রথমে, যে দুটি বর্গের অন্তর, তা দুটি বর্গের অন্তর আকারে চলে আসলো। এবার সূত্র ফেলে দাও, তাহলে কত হচ্ছে, এক্স মাইনাস ওয়ান প্লাস টু আর এক্স মাইনাস ওয়ান মাইনাস টু, কত হবে তাহলে, এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস থ্রি। এটা মিডল টার্ম করলে ডিরেক্টলি এটা চলে আসবে। তো এখানে যেহেতু বলা হয়েছে দুটি বর্গ অন্তরূপে প্রকাশ করবে, সেহেতু এইভাবে, ঠিক আছে। দুই নম্বরটা দেখো, এটা একই টাইপের। তো এখানে দেখো ফার্স্টে এ স্কোয়ার জায়গায় আমি এক্স স্কোয়ার আছে, তো আমি ফার্স্টে তাই লিখবো, এক্স স্কোয়ার। আচ্ছা, এ মানে তাহলে কি পেলাম, এ মানে পেলাম হচ্ছে মানে এ স্কোয়ার, দেখো মধ্যে এখানে প্লাস আছে, মানে এটা প্লাসের সূত্র হবে, তাহলে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে কি আমি এর জায়গায় পেলাম হচ্ছে এক্স, তাহলে চোখ বন্ধ করে ফার্স্টে বসাই প্লাস, যেহেতু প্লাসের সূত্র হবে, টু ইন্টু এ বসিয়ে দিলাম। এবার দেখো আমার উপরে আছে ফাইভ এক্স, নিচে আমার বেরিয়েছে টু এক্স, তাহলে এবার বি এর জায়গায় কত নিতে হবে। সচরাচর মনে রাখবে যে যেটা তোমার মিসিং থাকে বা যেটা এক্সট্রা থাকে সেটা বাই আকারে বসাবো, কারণ এখানে একটা ভগ্নাংশ নিতে হবে। এটা ফার্স্ট অঙ্ক আসছে, এরপরে এক দুটো অঙ্ক যখন করাবো তখন ইজি হয়ে যাবে। যে আমার এখানে দেখো এক্স এক্স অলরেডি আছে, পাঁচ নেই, দুই এক্সট্রা আছে, আমাকে এটার সঙ্গে ভ্যালু আমাকে সেম রাখতে হবে। আমি কিন্তু স্ট্রাকচার টু এ বি আকারে, এবার টু এ তো বসিয়ে নিলাম, এবার বি এর জায়গায় কত বসালে আমার ভ্যালু ফাইভ এক্স আসবে। কি মনে রাখবে, যেটা তোমার এক্সট্রা নেওয়া হয়েছে সেটা বাই আকারে বসাবে, আর যেটা দরকার সেটা উপরে বসাবে, মানে লবে আর হরে। এখানে দেখো দুই এক্সট্রা নেওয়া হয়েছে, সেটাকে দুই আমি বাই আকারে বসালাম, দুই, আর আমার দরকার কত, দুই দুই কেটে গেল, তাহলে আমার দরকার পাঁচ, তাহলে পাঁচ উপরে দিয়ে দিলাম, তাহলে বি এর জায়গায় কত হলো, এই উপরে ভ্যালু সেম করার জন্য বি এর জায়গায় বসাতে হলো আমাকে পাঁচ বাই দুই, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি, বি মানে কত পেলাম, বি মানে পেলাম পাঁচের দুই, তাহলে প্লাস বি স্কোয়ার বসিয়ে দিই, পাঁচ বাই দুই তার হোল স্কোয়ার বসিয়ে দিলাম, এটা আমি এক্সট্রা নিয়েছি, এটা নেই, সেটা আমি মাইনাস করে দিই, আবার পাঁচ বাই দুই তার হোল স্কোয়ার হয়ে গেল, আর প্লাস সিক্স পড়ে থাকলো, প্লাস সিক্স লাস্টে লিখে নিলাম। এবার দেখো এখান থেকে এইটুকুটা দাগ, আমি জাস্ট হালকা করে দাগ দিচ্ছি, তোমরা দাগ দিও না। এখান থেকে এইটুকু দেখো কি হচ্ছে, সূত্র পড়ছে, কিসের সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে এখানে এ এটা বি, তাহলে এক্স প্লাস ফাইভ বাই টু তার হোল স্কোয়ার সূত্র পড়লো। এখানে তাহলে এটা ভাঙলে কত হবে, মাইনাস টোয়েন্টি ফাইভ বাই ফোর প্লাস সিক্স। দেখো এবার এক্স প্লাস ফাইভ বাই টু তার হোল স্কোয়ার, এখানে যদি মাইনাস কমন নিই তাহলে কত হবে, টোয়েন্টি ফাইভ বাই ফোর মাইনাস সিক্স, তাহলে কত হচ্ছে, এক্স প্লাস ফাইভ বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এখানে কত হচ্ছে, ফোর, টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফোর, এখানে করছি। আচ্ছা, কত হচ্ছে তোমার এখানে, তাহলে দেখো এক্স প্লাস সমান সমান দিয়ে এক্স প্লাস ফাইভ বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এখানে হবে কত, ওয়ান বাই ফোর, ওয়ান বাই ফোর মানে কি আমি একেবারে করে দিচ্ছি, ওয়ান এখানে টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফোর মানে ওয়ান, তাহলে ওয়ান বাই ফোর আমি একেবারে হোল স্কোয়ার আকারে করে দিচ্ছি, মানে হচ্ছে ওয়ান বাই টু তার হোল স্কোয়ার, তাহলে ওয়ান বাই টু তার হোল স্কোয়ার। দেখো দুটো স্কোয়ার আকার চলে আসলো, দুটো স্কোয়ারের বিয়োগফল, তাহলে এটা প্লাস এটা, এটা মাইনাস এটা, তাহলে এক্স প্লাস ফাইভ বাই টু প্লাস ওয়ান বাই টু, আর এক্স প্লাস ফাইভ বাই টু মাইনাস ওয়ান বাই টু, কত হচ্ছে এখানে তোমার, যদি যোগ করি তাহলে দেখো দুই হচ্ছে টু এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান, এখানে কত হচ্ছে টু কমন, তাহলে টু এক্স প্লাস ফাইভ মাইনাস ওয়ান, এখানে হচ্ছে তোমার টু এক্স প্লাস সিক্স বাই টু ইন্টু হচ্ছে টু এক্স প্লাস ফোর বাই টু। দেখো দুই দুই কমন যাবে, যে দুই কমন নিতে তাহলে কত হবে, ওপরে দুই কমন নিলে ওপরে দুই নিচে দুই কেটে দেবে, জায়গা নেই বলে আমি একবারে বলে দিচ্ছি, তোমরা করে নেবে। ওপরে দুই যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে, এক্স প্লাস থ্রি, তাহলে ওপরে দুই নিচে দুই কেটে যাবে, তাহলে পড়ে থাকলো তোমার কত, এক্স প্লাস থ্রি, আর এখানে যদি দুই কমন নিই তাহলে পড়ে থাকলো কত, ওপরে দুই নিচে দুই, ওপরে দুই টু এক্স প্লাস ফোর থেকে টু কমন নিলে পড়ে থাকলো হচ্ছে এক্স প্লাস টু, তাহলে উপরের দুই নিচের দুই কেটে গেল, তাহলে সেটা হচ্ছে এক্স প্লাস টু। ওকে, তাহলে আনসার হচ্ছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু।
তো এখান থেকে আমি একটা লাইন স্টেপ জাম্প করলাম, যেহেতু জায়গা নেই, দেখো আবার বিটি উপরে লিখতে হবে, সেজন্য আমি এখানে বললাম তোমরা কমন নিয়ে এরপর নেক্সট লাইনে করবে। ফার্স্টে 2 কমন নেবে, এখান থেকে 2 কমন নেবে, এখান থেকে 2 কমন নেবে। কমন নেওয়ার পর এই 2 এর উপরে কমন নেওয়া 2, এই 2 কেটে যাবে, এখানেও তাই হবে, কেটে যাবে, কেটে যাওয়ার পর এটা আনসার বেরোবে। ঠিক আছে, এরপর তাহলে 3 নম্বর 4 নম্বর স্টপ দিবে, অবশ্যই খুব সুন্দর অঙ্ক, একটু বড় হবে অঙ্কগুলো। তো আমি কি করছিলাম আগেগুলো, ফার্স্ট এরটা যেটা স্কোয়ার ছিল সেটাকে আমি হোল স্কোয়ার আকারে নিয়ে আসছিলাম। তো আমি ফার্স্টেই একদম প্রথমেই বললাম 3 কে তো হোল স্কোয়ার করা যায় না, তাহলে সেক্ষেত্রে কি করবো, আমি √3 নিয়ে নেবো। তাহলে 3x² কে আমি লিখবো √3 তার √3x তার হোল স্কোয়ার, করা যাবে এটা। √3 হোল স্কোয়ার করলে 3 হয়ে গেল, আর x² মানে x² পড়তে হলো। ঠিক আছে, তাহলে আমি a মানে কত পেলাম, a মানে পেলাম হচ্ছে √3x। √3x² না, কিন্তু a² যখন লিখি তার মানে a মানে কিন্তু পুরো a²টা না, a মানে শুধু a ভেতরটা, স্কোয়ারটা বাদ দিয়ে। তো সেক্ষেত্রে এখানে তাহলে a মানে কত হচ্ছে, a মানে তোমার হচ্ছে √3x। তাহলে a আমি পেয়ে গেলাম। এবার তাহলে আমি এখানে দেখো প্লাস মাইনাসের সূত্র আছে, তার মানে মাইনাস বসাও, -2 × a মানে কত, √3x বসিয়ে দিলাম, √3x। এবার দেখো আমার দরকার হচ্ছে 7x। আমি কি বললাম, যেটা এক্সট্রা থাকবে সেটা বসবে নিচে বাই আকারে, আর যেটা আমার দরকার সেটা বসবে উপরে। দেখো এখানে আছে 7x, তোমার এখানে আছে কত, 2√3x। তো 2√3 এটা এক্সট্রা আছে, নেই তোমার, তোমার x তো আছে, x আছে এখানে, x তাহলে থাকলো, তোমার দরকার হচ্ছে 7। তাহলে 7 তাহলে কি হবে, 7 বসলো উপরে, আর 2√3 তোমার দরকার নেই, তাহলে নিচে বসিয়ে দিলাম হলো 2√3। তাহলে 2√3 কেটে গেল, তাহলে 7x পড়ে থাকলো, উপরের সঙ্গে মিলে গেল। ঠিক আছে, তাহলে a² - 2ab, b মানে কত পেলাম, b মানে পেলাম হচ্ছে 7/2√3। তাহলে প্লাস b² বসিয়ে দিই, প্লাস 7/2√3 তার হোল স্কোয়ার বসালাম। আচ্ছা, নেক্সট আবার তোমার কি হচ্ছে, এটা তোমার এক্সট্রা দরকার নেই, এটা তাহলে মাইনাস করে দিলাম, এটাই আবার -7/2√3 তার হোল স্কোয়ার মাইনাস করে দিলাম, পড়ে থাকলো তোমার কি, তাহলে -6 পড়ে থাকলো, -6 লিখে নিলাম। আচ্ছা দেখো, এবার তাহলে এখান থেকে এতটা দেখো সূত্র পড়ে যাচ্ছে, a² - 2ab + b²। তাহলে লিখে নি, তাহলে সূত্র তাহলে কি হবে, √3x প্লাস সরি মাইনাস 7/2√3 তার হোল স্কোয়ার, a - b তার হোল স্কোয়ার পড়ে গেল। এটাকে ভাঙলে কত হবে, এটাকে ভাঙলে হবে -7 হচ্ছে 49, আর 2√3 হোল স্কোয়ার, 2√3 হোল স্কোয়ার কি করে আসছে দেখো, 2√3 তার হোল স্কোয়ার। তো এর মানে কি, এই 2√3 হোল স্কোয়ার মানে হচ্ছে 2 মানে 4, আর √3 হোল স্কোয়ার কত, আমি এখনই বললাম √3 তার হোল স্কোয়ার, প্রথমেই বলেছিলাম স্কোয়ার আর রুট কেটে যায়, তাহলে কত হবে, এটা 3, তাহলে কত হচ্ছে 4 × 3 = 12। ঠিক আছে, তাহলে 2√3 হোল স্কোয়ার মানে 12, এটা মনে রাখবে, কারণ পরে আবার এটাই কাজে লাগবে। 2√3 হোল স্কোয়ার মানে হচ্ছে তোমার 12। তাহলে কত হচ্ছে তোমার এখানে 49/12 - 6। তাহলে এবার দেখি করি, √3x - 7/2√3 হোল স্কোয়ার, মাইনাস কমন নিলে হবে তোমার 49/12 - 6, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, +6। তাহলে এখানে হচ্ছে তোমার কত, √3x - 7/2√3 হোল স্কোয়ার, মাইনাস এখানে কত হবে 12, 49 + 72। ওকে, আচ্ছা ওপরটা মিটাচ্ছি। আচ্ছা কত হবে দেখি এবার, এটা যা আছে তাই রাখি, √3x - 7/2√3 তার হোল স্কোয়ার, মাইনাস এখানে কত হবে তাহলে, -9, 11, 121, 121/12, 12 ব্যাস। এবার কি করবো, এটাকে আমি হোল স্কোয়ারে করবো, কারণ আমরা বলেছি দুটি স্কোয়ারের মানে দুটি বর্গের অন্তর, তাহলে এটাকে স্কোয়ারে করতে হবে। তাহলে √3x - 7/2√3 তার হোল স্কোয়ার, মাইনাস 121 মানে 11, আর 12 মানে কি, কিছুক্ষণ আগেই করলাম 2√3 তার হোল স্কোয়ার। তাহলে আমি 12 তো স্কোয়ার হয় না নর্মালি, তো হয় √12 করবে, না হয় 2√3 করবে। তো এখানে অঙ্কে তোমার 2√3 অলরেডি ইউজ আছে, সেটা 2√3 করলাম, 2√3 তার হোল স্কোয়ার। দেখো দুটি বর্গের অন্তর হয়ে গেল। দুটি বর্গের অন্তর, এরপরে কি হবে, সূত্র পড়বো, a + b × a - b, তাহলে কত হবে, √3x - 7/2√3, 7/2√3 প্লাস 11/2√3, আরেকটা কি হবে, √3x - 7/2√3 মাইনাস 11/2√3। লসাগু কত হবে, লসাগু হবে তোমার 2√3, তাহলে করে দিই 2√3 লসাগু। আচ্ছা, √3 × √3 আমি প্রথমেই বললাম কি, √3 × √3 মানে কি, √3 × √3 মানে হচ্ছে √3 তার স্কোয়ার, স্কোয়ার আর রুট কেটে যাবে, = 3।
মানে যে কোনো সংখ্যা দুটো রুট মানে হচ্ছে সেই সংখ্যাটা, ঠিক আছে, মনে রাখবে এটা। তাহলে দেখো এবার তাহলে কি হচ্ছে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আছে এর নিচে, তাহলে 1 টু রুট থ্রি, রুট থ্রি এক্স, তাহলে কত হবে, টু, রুট থ্রি ইন্টু রুট থ্রি, মানে রুট থ্রি কত হবে, 3 হয়ে যাবে, 3 আর 2 কত, 6, 6x মাইনাস এখানে কত হবে 7 প্লাস 11 হলো এটা একটা। আর এখানে তাহলে কত হচ্ছে, একই রকম পাবে 2 রুট থ্রি, তাহলে এখানে হবে তোমার 6x মাইনাস 7 মাইনাস 11। ওকে, ওপরটা মিটাচ্ছি। ঠিক আছে, এবার কত আসছে দেখি, এবার আসছে তোমার এখানে 6x মাইনাস এখানে হবে তোমার কত, প্লাস 4 বাই 2 রুট থ্রি, আর এখানে আসছে তোমার 6x মাইনাস 18 বাই 2 রুট থ্রি। বোথ সাইড থেকে দেখো, দুটো থেকে আমি 2 কমন আসবে, তাহলে কত হবে 2 ইন্টু 3x প্লাস 2 বাই 2 রুট থ্রি। নিচে এদিকে তোমার কমন আসছে কত, এদিকে তোমার 3 কমন আসছে, সরি 6 কমন আসবে, 6 কমন নিলাম, তাহলে হচ্ছে তোমার x মাইনাস 3 বাই 2 রুট থ্রি। একটু বড় হবে অঙ্কটা, যেহেতু স্কোয়ারের আকারে করতে বলেছিলাম, তুমি নর্মালি মিলটার্ম আকারে করো তাহলে তোমার অনেক ছোট হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে এবার দেখো 2 কেটে গেল, 2 কেটে গেল, এখানে 2 দিয়ে কাটবে তোমার কত, 3। তাহলে হচ্ছে তোমার দেখো এবার গুণ করো, যদি গুণ করি তাহলে কত হবে 3 ইন্টু 3x প্লাস 2 আর x মাইনাস 3, সবকটা উপরগুলো গুণ করলাম। আর নিচে কি কি আছে, নিচে আছে তোমার রুট থ্রি গুণ করলে কত হবে, √3 গুণ √3, এখনই বললাম 3, তাহলে 3 হয়ে গেল। এবার এই 3 কেটে গেল, আনসার তাহলে কত হলো 3x প্লাস 2 x মাইনাস 3। ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক, বারবার করে বলছি স্টার দেবে, এটা বারবার করে প্র্যাকটিস না করলে প্রচন্ড অসুবিধা হবে। ঠিক আছে, তা বিদায় তাহলে। তাহলে 4 নম্বর অঙ্কটা হচ্ছে 3 নম্বর অঙ্কের মতো একদম। তো ফার্স্টে দেখো কি আছে, 3a তার হোল স্কোয়ার, 3a স্কোয়ার, 3a স্কোয়ারকে যদি হোল স্কোয়ার করতে হয় তাহলে কি করতে হবে, একই রকম আগের মতোই, √3a তার হোল স্কোয়ার। তার মানে a মানে কত পেলাম আমি, a মানে পেলাম, মানে অ্যাকচুয়ালি সূত্রের a স্কোয়ার মাইনাস 2ab, কারণ এখানে মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্র পড়বে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে কি a মানে কত হচ্ছে √3a। ঠিক আছে, তাহলে আমি চোখ বন্ধ করে লিখে দিই 2 ইন্টু √3a। আমি এর আগেই বললাম যে ওপরটার সঙ্গে মেলাতে হবে, ওর ওপরটার সঙ্গে মেলানোর জন্য যেটা আমার দরকার সেটা উপরে থাকবে, যেটা আমার দরকার নেই সেটা আমি নিচে বাই আকারে লিখবো। দেখো এখানে আছে তোমার 2a, দেখো 2 অলরেডি আছে, a অলরেডি আছে, তোমার দরকার নেই √3, দরকার নেই, তার মানে কি হবে, এটাই আমি পরে b এর জায়গায় বাই আকারে লিখবো। তাহলে কত হচ্ছে, বাকি আমার এক্সট্রা কিছু দরকার নেই, 2 দরকার, 2 আছে, a দরকার, এও আছে, √3টা খালি হটাতে হবে। তাহলে b এর জায়গায় আমি লিখবো কত, 1 বাই √3। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, b মানে কত পেলাম, b মানে হচ্ছে 1 বাই √3, তো সেটা আমি স্কোয়ার আকারে বসাবো এবার, 1 বাই √3 তার হোল স্কোয়ার। এটা এক্সট্রা নিয়েছি, দরকার নেই এটা আমার, তাহলে মাইনাস করে দিলাম, মাইনাস 1 বাই √3 তার হোল স্কোয়ার, এক্সট্রা কি পড়ে থাকলো -5, তাহলে -5 লিখে দিলাম এখানে। এবার দেখো এখান থেকে এইটুকুটা সূত্র পড়ছে, কিসের সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে √3a মাইনাস 1 বাই √3 তার হোল স্কোয়ার, সূত্র পড়ে গেল। এখানে কি হচ্ছে -1 বাই √3 দ্বারা হোল স্কোয়ার, এর আগের অঙ্কে বললাম √3 দ্বারা হোল স্কোয়ার মানে কি, রুট আর স্কোয়ার কেটে যাবে, তাহলে তোমার হবে 3 -5। ওকে, নেক্সট তোমার কি হচ্ছে দেখি, √3a মাইনাস 1 বাই √3 তার হোল স্কোয়ার, মাইনাস কমন নিলে এখানে হবে তোমার কত, 1 বাই 3 প্লাস 5, √3a মাইনাস 1 বাই √3 তার হোল স্কোয়ার, মাইনাস এখানে কত হবে 3, 1 প্লাস 15, তাহলে হচ্ছে এখানে √3a মাইনাস 1 বাই √3 তার হোল স্কোয়ার, মাইনাস দেখো 16/3, তো 16/3 উপরে হবে 16/3, একবারে হোল স্কোয়ার করে দিচ্ছি, তাহলে কত হবে, উপরে 16 মানে হচ্ছে 4 স্কোয়ার, আর 3 মানে কত, 3 এর তো হোল স্কোয়ার হয় না, তাহলে আমি √3 দেবো, √3 দিয়ে তার হোল স্কোয়ার দিয়ে দেবো, তাহলে করে দিচ্ছি 4/√3, একবারে করে দিলাম, স্টেপ জাম্প করলাম একটা ছোট, তাহলে 4/√3 তার হোল স্কোয়ার। দেখো আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার পেয়ে গেলাম, যেখানে a মানে হচ্ছে √3a মাইনাস 1 বাই √3 আর b মানে হচ্ছে 4/√3। ওকে, ওপরটা মিটাচ্ছি। আচ্ছা, দরকার নেই এতটা মিটিয়ে দিই। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি করবে, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে সেটাই লিখি আমি,
√3a minus 1 by √3 plus 4 by √3 আর √3a minus 1 by √3 minus 4 by √3। ঠিক আগের অঙ্কের মধ্যে একদম। তখন নর্মাল ক্যালকুলেশন হবে। নর্মাল ক্যালকুলেশন হচ্ছে তোমার এখানে কি কমন লসাগু তোমার হবে √3 √3 ইন্টু √3 মানে কত 3a minus 1 plus 4 নিচে সব √3 আছে তাহলে প্লাস -1 plus 4 বসে গেল। আচ্ছা এখানে কি হচ্ছে এখানেও তোমার √3 লসাগু হবে উপরে হবে 3a minus 1 minus 4 কত হচ্ছে তাহলে এখানে তোমার উপরে হচ্ছে তোমার 3a minus plus 3 by √3 আর এখানে তোমার কত হচ্ছে √3 উপরে তোমার 3a minus 5। ওকে আচ্ছা দেখো এবার কি হচ্ছে উপরে যদি গুণ করি তাহলে কত হবে উপরে দেখো 3a plus 3 থেকে 3 কমন না যায় তাহলে আমি 3 একবারে কমন নিয়ে লিখছি হচ্ছে a plus 1 3a থেকে 3a plus 3 থেকে 3 কমন নিয়ে একবার লিখলাম 3a plus 1 এখানে আছে 3a minus 5 তো লিখে দিলাম 3a minus 5 হলো। এবার √3 গুণ করলে কত হবে 3 হয়ে গেল তাহলে 3 কেটে গেল তাহলে आंसर তাহলে পড়ে থাকলো কত a plus 1 3a minus 5। ওকে খুব সুন্দর অঙ্ক এটাও অবশ্যই স্টার্ট দেবে। হ্যালো হ্যালো এরপর 3 এর অঙ্কগুলোর মধ্যে দেখো 1 3 4 5 এই চারটে অঙ্ক একই টাইপের আছে তো দুটো প্লাসের আছে দুটো মাইনাসের আছে তো আমি এর মধ্যে একটা প্লাস একটা মাইনাস মানে আমি 3 নম্বর করব আর 5 নম্বর করব বাকি 1 আর 4 তোমরা করবে ঠিক আছে আর 2 আর 6 লাস্টে করব। তো ফার্স্টে করি 3 নম্বর অঙ্ক 3 নম্বর অঙ্ক কি বলেছে এখানে একই আছে 1 3 4 1 3 4 আর 5 একই তো মনে হয় না 400 আমি জাস্ট একটা করে দিচ্ছি ঠিক আছে বাকি সব কটা তোমার একই টাইপের যেমন মিল টার্ম করো ঠিক মিল টার্মের প্রথম একটা লাইন বাদ দিয়ে সেকেন্ড লাইন থেকে যা আছে তো মানে সংখ্যা মাঝের মধ্যপদটা ভেঙে নেওয়ার পর থেকে যেটা করছো যে বিচ্ছেদ নিয়মে গুণ করে নিয়ে কমন ঠিক সেই জিনিসই হচ্ছে সেখান থেকে প্রত্যেক চারটে অঙ্ক তাই হবে। তো আমি এখানে একটা কাজ করছি আমি এখানে একেবারে কোনটা করবো 3 নম্বরটা করছি ঠিক আছে 3 এর 3 ax square ax square minus a square plus 1 x plus a ঠিক আছে এখানে ডিরেক্টলি ভেঙে দিলেই হয় তো ভাঙছি কেন একটু বোঝো আমি মিলটামে কি করতাম মিলটাম ধরো একটা মিলটাম টুকছি জাস্ট বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ যে ধরো x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 এটা মিলটাম তো মিলটামে কি করতাম আমি এখানে আছে 1 মিলটামে করতাম কি আমি করতাম হচ্ছে এটা গুণ করতাম 3 পেতাম তো 3 দিয়ে এমন দুটো উৎপাদক বের করতাম এখানে হবে 3 আর 1 যেটা দিয়ে মাঝেরটা আসবে তো আমি সেখানে লিখতাম 2 এর জায়গায় লিখতাম 3 মাইনাস 1 তাই করতাম। এখানে দেখো কি হচ্ছে এই a আর a গুণ করলে কত হবে গুণ করলে হবে a স্কোয়ার তো a স্কোয়ার কি যদি দুটি উৎপাদক করি তাহলে আমি এটা পাবো a স্কোয়ার ইন্টু 1 মানে a স্কোয়ার ইন্টু 1 করলে a স্কোয়ার দেখো a স্কোয়ার আর 1 প্লাস করলে দেখো মাঝের আকারটা চলে আসছে অলরেডি দিয়ে দেওয়াই আছে প্লাস আকারে দিয়ে দেওয়া আছে মানে যে এখানে 3 এর জায়গায় 2 এর জায়গায় যদি এরকম 3 মাইনাস 1 লেখা থাকে তাহলে মানে অঙ্কটা যেরকম হয় ঠিক এখানে ঠিক সেই রকমই আছে যে দুটো উৎপাদক হচ্ছে সেই উৎপাদক দুটো দিয়ে ভেঙে অলরেডি লেখাই আছে। তো এখানে ভেঙে নেওয়ার পর আমি কি করতাম ভেঙে নেওয়ার পর মিল টার্মে এক্স স্কোয়ার মাইনাস এখানে গুণ করতাম বিচ্ছেদ নিয়ম 3x মাইনাস প্লাস x মাইনাস 3 করতাম তো এখানেও ঠিক তাই করবো তো প্রত্যেকটা অঙ্কে তাই করবো প্রথম থেকে সেকেন্ড লাইন থেকে আমরা অঙ্কটা টুকে নিই তারপর থেকে ভেঙে নেবো ভেঙে নিয়ে কমন আর কিছু নাই অঙ্কটাতে চারটে অঙ্ক তাহলে এক্স স্কোয়ার এখানে ভাঙি তাহলে কত হচ্ছে মাইনাস এর সঙ্গে এটা গুণ এর সঙ্গে এটা গুণ তাহলে হবে এ স্কোয়ার এক্স মাইনাসে প্লাসে মাইনাস 1 ইন্টু এক্স মানে এক্স প্লাস এ এবার তাহলে কি প্রথম দুটো পার্ট থেকে মিল টার্মে তাই করেছিলাম প্রথম দুটো পার্ট থেকে কমন সেকেন্ড দুটো পার্ট থেকে কমন এখান থেকে কমন কি আসছে এ আর এ স্কোয়ারের মধ্যে কমন দেখো এ আসছে এক্স স্কোয়ার এক্স এর মধ্যে কমন আসছে এক্স তাহলে পড়ে থাকলো কি তোমার এখানে এক্স মাইনাস এ পড়ে থাকলো এখানে দেখো কি হচ্ছে এক্স প্লাস এ কিছু নেই মানে কত মাইনাস আছে তাহলে মাইনাস কিছু নেই মানে 1 কমন নিলাম তাহলে এক্স মাইনাসে প্লাসে আমি -1 কমন নিচ্ছি মাথায় খেয়াল রাখবে বারবার করে বলছি মাইনাস থাকলে মাইনাস কমন নিয়ে বাইরের ভেতরে কিন্তু সাইন চেঞ্জ করতে হবে
তাহলে হয়ে গেল মাইনাস এ। দুটো কমন নেওয়ার পর আমি যে দুটো ব্র্যাকেট পাবো সে দুটো একই টার্ম পাবো, একই টার্ম কমন পেয়ে যাওয়ার পর সেখান থেকে আবার একই টার্ম আবার কমন নেবো, এক্স মাইনাস এ কমন নিয়ে নিলাম, পরে থাকলো তোমার কি এ এক্স মাইনাস ওয়ান, এ এক্স মাইনাস ওয়ান অঙ্ক হয়ে গেল। তো এখানেও কি হচ্ছে 1 3 4 5 যেগুলো আছে সবকটাও ঠিক একদম, যদি বলি 5 নম্বরটা ঠিক তাই আছে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2, শুধুমাত্র এখানে প্লাসের জায়গায় মাইনাস আর ওয়ানের জায়গায় 2 আছে, তো একই রকম ভাবে ভেঙে নেবো, ভেঙে নিয়ে কমন নিলে আমার অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন করাবো হচ্ছে কত কত 2 আর 6, 2 আর 6 করলে এই চ্যাপ্টার শেষ, মিটাচ্ছি। 3-এর 2 নম্বরের মতো অঙ্ক অলরেডি আমরা কোর্সে দেখি 13.1 এ করেছি, এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস a প্লাস বি a মাইনাস বি। যদি না করে থাকো আগের ক্লাস তাহলে অবশ্যই আগের ক্লাসটা অবশ্যই করে নেবে, করে নেওয়ার পর এখানে এই ক্লাসটা করবে। তো এখানে দেখো কি হচ্ছে, আমি জানি লাস্টের কনস্ট্যান্টটাকে আমার দুটো উৎপাদকে ভাঙতে হয়, সেখানে অলরেডি দুটো উৎপাদক ভাঙা আছে। তো এই দুটো উৎপাদক কি কি, এ প্লাস বি আর এ মাইনাস বি। তো এই দুটো উৎপাদক দিয়ে আমাকে মাঝের পদের সহগ, মাঝের পদ 2x, তার সহগ কত হচ্ছে x হচ্ছে চলরাশি, 2a হচ্ছে সহগ, তাহলে এই দুটো দিয়ে প্লাস বা মাইনাস করে আমার 2a আনতে হবে। তো এখানে যদি আমি এই দুটো প্লাস করি তাহলে 2a চলে আসবে, তাহলে আমি একদম সেম অঙ্ক আমি আগে করিয়েছি বলে আমি এখন অত ডিটেলসে বলছি না। এক্স স্কোয়ার প্লাস 2 এর জায়গায় তাহলে লিখবো হচ্ছে a প্লাস বি প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স, এক্স তাহলে আমি থার্ড ব্র্যাকেটে করে দিলাম, এটা সেকেন্ড ব্র্যাকেটে এক্স প্লাস তারপর যা ছিল তাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এবার তাহলে কি আসছে, বিচ্ছেদ নিয়ম ভাঙবো, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার কি হবে কমন, তাই দুটো কমন কি আসবে, তোমার এক্স, পরে থাকবে তোমার এক্স প্লাস এ প্লাস বি, পরে থাকবে এই দুটো থেকে কমন কি আসবে, এ মাইনাস বি কমন আসবে, পরে থাকবে তোমার এক্স প্লাস এ প্লাস বি। কমন নেওয়ার পর দেখো আবার কমন যাবে, এক্স প্লাস এ প্লাস বি কমন যাবে, আর পরে থাকবে তোমার এক্স প্লাস, সোজা অঙ্ক আগে করেছি তাই আমি অত ডিটেলসে বলছি না, আগের ক্লাসটা অবশ্যই করে নেবে। ওকে, মিটাতে পারলে। হ্যালো, হ্যালো। তাহলে এই কোর্সে দেখি লাস্ট অঙ্ক ভিআই, এটা স্টার দেবে অবশ্যই, খুব সুন্দর অঙ্ক এটা, এ স্কোয়ার প্লাস 1 মাইনাস 6 বাই এ স্কোয়ার। দেখো এখানে কি করতে হবে, আমি বলেছিলাম মিল টার্মের ক্ষেত্রে কি, যে দুটো তোমার যদি এক্স আর ওয়াই স্কোয়ার টার্ম থাকে তার ঠিক হাফ টার্ম, আর যদি 4 থাকে তাহলে যদি x4 আর y4 থাকে তাহলে মাঝে তোমাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে তার ঠিক হাফ থাকতে হবে। যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে তাহলে মাঝে এক্স ওয়াই থাকতে হবে, যদি x6 y6 থাকে তাহলে মাঝে x3 y3 থাকতে হবে, মানে যদি শুধুমাত্র x4 থাকে তাহলে এক্স স্কোয়ার থাকবে, শুধু y4 থাকলে ওয়াই স্কোয়ার থাকবে, এরকম যার ডাবল টার্ম থাকবে তার ঠিক হাফ টার্ম থাকতে হবে। তো এখানে দেখো ডাবল টার্ম কার কার আছে, এখানে ডাবল টার্ম তোমার আছে কত, a আর 1/a, তো তাই বলা আছে। তাহলে দেখো এখানে তাহলে তাহলে মাঝে আমার ঠিক তার সিঙ্গেল টার্ম আনতে হবে, কি করে আনবো, এ স্কোয়ার প্লাস 1 এর জায়গায় দেখো আমি a ইন্টু 1/a লিখতে পারবো, a ইন্টু 1/a মানে a কেটে যাবে, তাহলে 1 পরে থাকবে, তারপর মাইনাস এখানে ধরো 6 ইন্টু 1/a তার হোল স্কোয়ার, দেখো 6/a স্কোয়ারকে 6 আলাদা বের করে দিলাম, 1/a তার হোল স্কোয়ার করে দিলাম, তাহলে হচ্ছে দেখো স্কোয়ার টার্ম, তাই দেখো a এর সিঙ্গেল টার্ম 1/a এর সিঙ্গেল টার্ম হয়ে গেল। তাহলে তাহলে মিল টার্ম আকার পেয়ে গেলাম, তাহলে 6 দিয়ে আমাকে এখানে আনতে হবে, এর সহগ কত আছে, এক কিছু নেই মানে 1 আছে, তাহলে 6 দিয়ে আমাকে 1 আনতে হবে, তাহলে a স্কোয়ার 1 এর জায়গায় কত লিখবো, 3 মাইনাস 2 a ইন্টু 1/a, তো a ইন্টু 1/a না লিখে আমি একবারে a/a লিখে নিচ্ছি, a/a লিখে নিচ্ছি, তারপর মাইনাস 6 ইন্টু 1/a, 1/a হোল স্কোয়ারকে আমি 1/a স্কোয়ার লিখে নিচ্ছি সুবিধার জন্য, একই ব্যাপার 1 স্কোয়ার মানে 1। এবার কি হবে, বিচ্ছেদ নিয়মে ভাঙতে হবে, a স্কোয়ার প্লাস এখানে কত হবে, এটা গুণ হবে, তাহলে 3a/a মাইনাস 2a/a মাইনাস 6 ইন্টু 1/a স্কোয়ার। এবার কি হবে, কমন নেব,
দেখো এখান থেকে কমন কি আসবে, কিছু নেই তোমার, এই এ কমন আসবে, এ কমন থাকছে, তাহলে পড়ে থাকলো তোমার কি এখানে এ স্কোয়ার থেকে এ বের করে নিলে পড়ে থাকলো তোমার এ, আর এখান থেকে 3a থেকে ওপর থেকে কমন না, আমরা ওপর থেকে কমন নিয়েছি, তাহলে কত হচ্ছে এ বেরিয়ে গেছে, পড়ে থাকলো তোমার কি 3/a, 3/a। এখান থেকে মাইনাস আছে মানে মাইনাস কমন নিতে হবে। এবার দেখো সংখ্যা কি কমন আসে, 2 আর 6 এর মধ্যে 2 কমন আসবে। এবার দেখো ওপরে এ তো এখানে আছে, এখানে নেই, কমন আসবে না। নিচে এ দেখো এখানে আছে, এখানে স্কোয়ার আছে, তাহলে কি নিচে একটাই কমন আসবে, তাহলে কমন নেবো আমি কি, তাহলে 2/a কমন আসছে, তাহলে পড়ে থাকলো কি তোমার এখানে এই 2a/a থেকে 2/a বের করে নিলে পড়ে থাকলো তোমার শুধু এ, আর এখান থেকে 6 থেকে 2 বের করে তাহলে 3 পড়ে থাকলো, আর 1/a স্কোয়ার থেকে একটা এ বের করে নিয়েছি, তাহলে পড়ে থাকলো তোমার একটা এ, মানে 3/a মাইনাসে প্লাস 3/a পড়ে থাকলো কি দেখো। এবার দেখো কি হচ্ছে তোমার, যে কমন নেওয়ার পর দুটো আমি ব্র্যাকেটে সেম টার্ম পেয়ে গেলাম। ঠিক আছে, পেয়ে গেছি, তাহলে কি হচ্ছে তাহলে এবার, তাহলে যে দুটো কমন পেয়েছি আবার আমি কমন নেব, a প্লাস 3/a কমন নিলাম, পড়ে থাকলো তোমার a মাইনাস 2/a, তাহলে a মাইনাস 2/a। ওকে, আজ তাহলে কোর্স থেকে 13.2 শেষ। যদি এর মধ্যে থেকে কোনো রকম কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাও। নেক্সট ক্লাসে আমি নেক্সট কোনো চ্যাপ্টার স্টার্ট করব। আগে বলে রাখি, যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে দেখবে পাশে নিচে বেল আইকন আছে, সেটা প্রেস করবে যাতে আমার আপকামিং নিউ ভিডিওসগুলো তুমি সবার আগে চট করে পেয়ে যাও। আর আমার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। তো এই বলে আজকে ক্লাস এখানে শেষ করলাম। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।